এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%। টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, ইনা গাল দিব না, বুঝিস আজ জনের ভরা হব না, মা বাপে ঠেল দিয়ে আজ অনায়ের আরো ঠেলে দিও। আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে যে বাতাস, সেই বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সে সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই
ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান, আরো জোরে বলেন। মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল্লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাই? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছে। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা, কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন।
যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তালোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মৌলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল। ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবে না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহ কি দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকত? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা।
যদি একটু বোঝার চেষ্টা করি, মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো, যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নামাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু আমি বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা পেট ভরি, জোরের গান একখানা, রাইতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা হদ্দে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা করি ফেলি দুল্ড ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না দিলে আছে। জোরের গান মোটামুটি হাই 2টা, 2:30, 3টা বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন পাবে এটা লরিন নবারের। আজ যদি এখন আমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষ হার হন ভাই আর না দোষ দিবে আল্লাহ রে, ও আল্লাহ শুধু আর হদানা দিবে আল্লাহ তাই তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা আর মুরব্বী তোরা কেন হতান খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল করছেন এখনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম করছেন এখনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম, মাথা না বাজে, সল হন, ডিম হন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা করে, তার মানে বেজাল আরা লাগায় দি। এবার বেজালান কেন লাগায় হয়, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ প্রোটিন ইন দরকার, ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি। আল্লাহ হদ তুই ডেলি গরু গুস্ত হবে দি 3 নেন, এই বুঝি ফেলি আর ভাই কলে আল্লাহ হদ ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান, কিন্তু গরু অম্বরি মধ্যে ফার্মর গরু ন, যে গরু ঘাস নিজে সরি হায় মানুষ স্টক করে নুন, গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায়। গরু বলে কি করে নমাতে কারো জোর হন ভাই ফরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার রাখবো দি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তুরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুকুম মিতে গো সুয়া দগাই গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি তা হায় 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 দিন দিন আরা ফতারা কই জানি আজাব এর দাঁড়া তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজুরটা কোন নিজে কি মাঝি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আর কেন জোর হন না বাজ আবার দেখেন খেয়াল করিবেন, ফজরের হানা রাজার মতো, জোরের হানা রাজার হওয়ার মতো, রাইতুর হানা ফৈরুর মতো। ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো, আবার একই ইসলামে হদ্দে রাতি হাইয়েরে অন্তত 40 কদম হইল, জোর হন না 40 কদম হইল। এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায়, ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজিব হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিব। ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইম উঠাইতাম হতে বেশিরভাগ ফজর টাইম আমার ডাক্তার 24 ঘন্টার নীতি ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ভিন্ন। এখনো বাতাস আছে না নাই, বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল, কিন্তু ফজরের নামাজ সরিয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে
বিজ্ঞানী একল গবেষণা করে দেখাতে বাতাসি বেলল শরীর এবং ব্রেন বেশি উপকারী এতাল্লাই যারা এত জহানাত পরে ইতারা চাইবেন দেয় রাইতে 3টা বাজা তুলি দে আমি কি বুঝাইতে পারি না ততক্ষণ যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুরুদে ফজর নামাজও তুলি নামাজ পড়ি তুই পড়া আর যারা এত জহানাত পড়ে ইতারা 3টা বাজা ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে চরি হায় গাছ খাইয়ারে আড়ে এইসব গরু স্টক ন করে মাথা গা গরুন হনো দিন স্টক আচ্ছা গ্যারাইমে ফুয়া বেশি মজবুত না স্বর্গ ফুয়া উত্তর কেন বড় করি দন কিয়া উন মিডিল লড়ছরে লড়ছরায় গাছতুন ফরি ঠ্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে আচ্ছা হন কুরত জোর মজা আর মোর কুরো নাকি দেশি কুরো আয় হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা জোরের মজাই আলাদা এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গোনা দেশির গো আরা হাই হুন্ন এবার হত সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই দন মেজাইন গেলে হত গুস্তই বাগে ইন্দি দে আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো ই হদিক কেন দে বিকে দে এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে পারবেন ইনশাআল্লাহ উলামায়ে কেরামত দয় রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দি দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000 এর বাইরে তুই 1000 তিনি এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে এক মাসে হন ইন অনর ব্যাপার যেদিন না অনরে 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে উতরোগী মাল মিটার খারাপ গিয়ন ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত এবার আর বাইয়া হতে আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হওয়ার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানোস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয় ডর করে হন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो उच्च आवाज एक बार बोलिए मरहबा এবার সবাই উচ্চ আওয়াজ একবার
একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন, মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বুঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ নেই। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি। তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফদল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ভাই, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবে। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি,
আরেক ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না। একটু বলি না সবাই, একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, বুঝিস আজ জনের ভরা হব না, আর মা বাপে ঠেললি আজ অনায়ের আরো ঠেলে দিই। আমরা যদি প্রত্যেকদিন কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে যে বাতাস, সেই বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে। কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সেই সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই।
মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্ব ঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান, আরো জোরে বলেন। মুসলমানরা যে নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাকি? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু। জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছে। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামে সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হোসাইন নয়,
উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মাওলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল, ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয় আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয় দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়কে কেউ কখনো পরাজয় বানাতে পারবে না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েক তো? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন।
আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ 12। ফজরের নাস্তা পেট ভরি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন পাবে হানা হাইবা হদ্দে, মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা করি ফেলি দুটো ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না হাদিলে আছে। জোরের গান মোটামুটি হাই 2টা, 2:30, 3টা বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন পাবে এটা লরি নবারের। আজ যদি হনমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষার হন ভাই, আর না দোষ দিবেলে আল্লাহ রায়। ও আল্লাহ শুধু আর হদানা দিবেল, আল্লাহ তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা, আর মুরব্বী করে কেন হঠাৎ খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল করছেন না হনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম করছেন না হনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম, মাথা না বাজে। সল হন, ডিম হন ইন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা করে, তার মানে বেজাল আরা লাগায় নি। এবার বেজাল কেন লাগায় হই, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ, প্রোটিন, ইন দরকার। ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দিই। আল্লাহ হদ তুই ডেলি গরু গুস্ত হবে দিয়ে 3 নেন, এই বুঝি ফেলি আর ভাই এক কলে আল্লাহ হদ ডেলি যদি হস গরু গুস্ত হবে দিয়ে হওয়ান, কিন্তু গরু অঙ্গরি মধ্যে ফার্মর গরু নো, যে গরু ঘাস নিজে সরি হায়, মানুষ স্টক করে নুন, গরু হনদিন স্টক করে যদি হনদিন কেউ নুন এখন উনা যায়। গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই, ফরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা দত। তো তুই কি করলি দি হতে বেশি ন, গত 3-4 দিন আগে গো আর মুখের মধ্যে সুয়া দগাই গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি দা হায় হায় হায়। দিন দিন আরা ফতারা কই জানি আজাব এর দাঁড়াত তুমি বেশি নিজুর দোষে, ওই যে নিজুরটা নিজে কি মাজি দি। আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আর একখানা জোর হন না বাজ অবাদ দেখখানা খেয়াল করিবেন, ফজরের হানা রাজার মতো, জোরের হানা রাজার হওয়ার মতো, রাইতুর হানা ফৈরুর মতো। ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো, আবার একই ইসলামে হদ্দে রাতি হাইয়েরে অন্তত 40 কদম হইল, কেন জোর হন না 40 কদম হইল। এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায়, ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজিব, হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিব। ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইম। আমার ডাক্তার 24 ঘন্টার নীতি ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে, কিন্তু ফজরের বাতাস ভিন্ন।
এখনো বাতাস আছে না নাই? বিয়েল বেলা বাতাস আসিল না আসিল, কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয়, এতে যে বাতাস লাগে, বিজ্ঞানী একল গবেষণা করে দেখেন যে বাতাস শরীর এবং ব্রেন বেশি উপকারী। এতাল্লাই যারা এফ জহানাত পরে ইতারা চাইবেন দেয় রাইতে 3টা বাজা তুলি দেয়। আমি কি বুঝতে পারি না তদ্দক্ষণে যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা ঘুমত নুরুতে ফজর নামাজও তুলি নামাজ পড়ি তুই পড়া, আর যারা এফ জহানাত পড়ে ইতারা 3টা বাজে। ব্যাপার কি? প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিই ডর করে হন না সুবহানাল্লাহ। সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই? আচ্ছা ও হতান শেষ করি। গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে চরি হায় গাছ খাইয়ারে আড়ে, এইসব গরু স্ট্রোক ন করে মাথে গা গরু হনদিন স্ট্রোক। আচ্ছা গ্যারামে ফুয়া বেশি মজবুত না স্বর্গ ফুয়া? উত্তর কেন বড় করি দন কোন মেডিল লড়সরে লড়হারায় গাছতুন ফরি ঠ্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে। আচ্ছা হনকুরত জো মজা ফার্মর কুরো নাকি দেশি কুরো? আয় হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা, জোরের মজাই আলাদা। এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গো না দেশির গো আরা হাই হুন্ন, এবার হতো সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আয় মেজাইনে গেলে হয়তো গুস্তই বাগে ইন্দি দে। আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো অধিককে ন দে ইবিককে দে। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন, রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে পারবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে, রিজিক দেওয়ার মালিক হন, রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে, তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি, 1000-এর বাইরে তুই 1000 এবার অনে চাইলে 1000 একদিনে হন, চাইলে 1 সপ্তাহে হন, চাইলে 1 মাসে হন, ইন অনর ব্যাপার। যেদিন না অনার 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে উতরো কি মাল মিটার খারাপ গিয়ন ডাক্তার আছে, ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত। এবার আর বাইয়া হতো আল্লাহ আর সামমিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফ্যাট হওয়ার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হয়তো তোরে দিলাম তো তুই তো রাইন ন জানোস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम हो गए, भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। उच्च आवाज एक बार बोलिए मरहबा। এবার সবাই আল্লাহ
আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন, মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বুঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ নেই। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফজল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ভাই, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবে। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি,
আরেক ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য।